আমাদের কম্পিউটার বা মোবাইল ইন্টারনেটে কানেক্ট হতে হলে প্রয়োজন হয় একটি বিশেষ ঠিকানা, আইপি অ্যাড্রেস। কিন্তু আপনি কি জানেন সব আইপি একরকম নয়? কিছু ক্লাস ব্যবহার হয় ছোট অফিসে, কিছু আবার বড় কর্পোরেটে, আর কিছু ক্লাস শুধু পরীক্ষার জন্য। আবার আছে পাবলিক ভার্সেস প্রাইভেট, স্ট্যাটিক ভার্সেস ডাইনামিক, আর IPv4 বনাম IPv6 এর মতো মজার পার্থক্য। চলুন তাহলে আজকের ভিডিওতে খুঁজে বের করি আইপি অ্যাড্রেস ক্লাসের আসল গল্প। আসসালামু আলাইকুম, আমি আব্দুল কাদের। স্বাগতম টেকনো খাতায়। আজ আমরা আলোচনা করব কম্পিউটার নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়, আইপি অ্যাড্রেস ক্লাস বা ডিভাইস অ্যাড্রেস ক্লাস। প্রথমেই জানি আইপি অ্যাড্রেস আসলে কি। একটি আইপি অ্যাড্রেস আসলে 32 বিটের বাইনারি সংখ্যা। এটিকে আমরা সাধারণত ডেসিমাল নাম্বার সিস্টেমে প্রকাশ করি। এই 32 বিটকে 4টে সমান অংশে ভাগ করা হয়। প্রতিটি অংশে থাকে 8 বিটের বাইনারি সংখ্যা, যাকে বলা হয় অক্টেট। প্রতিটি অক্টেট একে অপরের সাথে ডট বা ডার দিয়ে আলাদা করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল আইপি অ্যাড্রেসকে বলা হয় লজিক্যাল অ্যাড্রেস। এখন একটা উদাহরণ দেখি। ডেসিমাল আকারে একটি আইপি অ্যাড্রেস হল 192.168.0.1 এবং বাইনারি আকারে সেটি হল 11000010.10110100000000001। এইভাবেই আমরা ডেসিমাল ও বাইনারি ফরম্যাটে আইপি অ্যাড্রেস প্রকাশ করতে পারি। এই আইপি অ্যাড্রেসকে ব্যবহার করে আমরা কম্পিউটারকে নেটওয়ার্কে শনাক্ত করতে পারি এবং তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে পারি। আমরা জানব অক্টেটস ইন আইপি অ্যাড্রেস সম্পর্কে। একটি আইপি অ্যাড্রেস হল 32 বিটের সংখ্যা, আর এই 32 বিটকে ভাগ করা হয় 4টি সমান অংশে। প্রতিটি অংশে থাকে 8 বিট, যাকে বলা হয় অক্টেট। উদাহরণ হিসেবে আমরা যদি নিই 192.168.0.1, তাহলে ফার্স্ট অক্টেট হল 192, বাইনারি আকারে 11000, সেকেন্ড অক্টেট হল 168, বাইনারি আকারে 1010100000, থার্ড অক্টেট হল 0, বাইনারি আকারে 0000000000, ফোর্থ অক্টেট হল 1, বাইনারি আকারে 0000000001। এখন প্রতিটি অক্টেটের একটি নির্দিষ্ট রেঞ্জ থাকে। বাইনারি আকারে মিনিমাম ভ্যালু হল 00000000 আর ম্যাক্সিমাম ভ্যালু হল 11111111। ডেসিমাল আকারে এর মান দাঁড়ায় 0 থেকে 255 পর্যন্ত। অর্থাৎ প্রতিটি অক্টেটের মান সর্বনিম্ন 0 এবং সর্বোচ্চ 255 হতে পারে। এভাবেই 4টি অক্টেট মিলে একটি পূর্ণাঙ্গ আইপি অ্যাড্রেস তৈরি হয়। কম্পিউটার নেটওয়ার্কিংয়ে আইপি অ্যাড্রেসকে 5টি ভাগে ভাগ করা হয়, যাকে বলা হয় ক্লাস। এই বিভাজন করা হয় আইপি অ্যাড্রেসের প্রথম অক্টেট বা প্রথম 8 বিটের মান অনুযায়ী, যা 0 থেকে 255 পর্যন্ত হতে পারে। এই প্রথম অক্টেটের ভিত্তিতে আইপি অ্যাড্রেসকে 5টি শ্রেণীতে ভাগ করা হয়েছে: এ, বি, সি, ডি এবং ই। ক্লাস এ শুরু হয় বাইনারি মান 8টা 0 থেকে 011111 পর্যন্ত। এর দশমিক মান হল 0 থেকে 127 পর্যন্ত। তবে মনে রাখতে হবে, 127 দিয়ে শুরু হওয়া আইপি অ্যাড্রেসগুলো লুপব্যাক অর্থাৎ লুপব্যাক অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হয়, যা পরীক্ষার জন্য সংরক্ষিত। লুপব্যাক আইপি হল এমন একটি বিশেষ আইপি অ্যাড্রেস যা ব্যবহার হয় নিজের কম্পিউটারকে টেস্ট করার জন্য। IPv4 এর ডিফল্ট অ্যাড্রেস হল 127.0.0.1 আর IPv6 হল ::1। IPv4 127.0.0.0 থেকে 127.255.255.255 পর্যন্ত সবগুলোই লুপব্যাক রেঞ্জ। তবে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় 127.0.0.1। লুপব্যাক আইপি এর প্রধান ব্যবহার নেটওয়ার্ক টেস্টিং, যেমন পিং 127.0.0.1, লোকাল সার্ভার রান করানো, যেমন XAMPP বা লোকাল হোস্ট, নেটওয়ার্ক ট্রাবল শুটিং। ক্লাস বির বাইনারি পরিসীমা হল 10000000 থেকে 10111111। এর দশমিক মান হল 128 থেকে 191 পর্যন্ত। ক্লাস সি শুরু হয় 11000000 থেকে
11011111 পর্যন্ত এবং এর দশমিক মান হল 192 থেকে 123 পর্যন্ত। ক্লাস ডির রেঞ্জ হল 224 থেকে 239 পর্যন্ত। এই ক্লাস ব্যবহার হয় মাল্টিকাস্ট ট্রান্সমিশনের জন্য। ক্লাস ই রেঞ্জ হল 240 থেকে 255। এই ক্লাস সংরক্ষিত রয়েছে গবেষণা বা ভবিষ্যতের জন্য। আইপি ক্লাস আমাদের আইপি অ্যাড্রেসগুলিকে বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার উপযোগী করে তোলে। আমরা আলোচনা করব আইপি অ্যাড্রেসের একটি গুরুত্বপূর্ণ অংশ, নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট সম্পর্কে। আমরা জানি একটি আইপি অ্যাড্রেসে মোট 32টি বিট থাকে। এই 32 বিটকে দুইটি ভাগে ভাগ করা হয়, নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিট। আইপি অ্যাড্রেসের বাম পাশের বিটগুলো হচ্ছে নেটওয়ার্ক বিট, যা একটি নির্দিষ্ট নেটওয়ার্ককে চিহ্নিত করে, আর ডান পাশের বিটগুলো হচ্ছে হোস্ট বিট, যা সেই নেটওয়ার্কের ভেতরের নির্দিষ্ট ডিভাইস বা হোস্টকে নির্দেশ করে। আইপি অ্যাড্রেস তিনটি প্রধান ক্লাসে বিভক্ত, ক্লাস এ, বি এবং সি। এই তিনটি ক্লাসে নেটওয়ার্ক বিট এবং হোস্ট বিটের সংখ্যা আলাদা আলাদা হয়। আসুন একটা টেবিল দেখে নেই। ক্লাস এ, নেটওয়ার্ক বিট 8, হোস্ট বিট 24, ফরম্যাট n.h.h.h। ক্লাস বি, নেটওয়ার্ক বিট 16, হোস্ট বিট 16, ফরম্যাট n.n.h.h। ক্লাস সি, নেটওয়ার্ক বিট 24, হোস্ট বিট 8, ফরম্যাট n.n.n.h। তাহলে প্রশ্ন আসতেই পারে, এই বিভাজন কেন দরকার? নেটওয়ার্ক বিট নির্ধারণ করে সেই নেটওয়ার্কে আপনার নির্দিষ্ট ডিভাইসটি কোনটি। এটা নেটওয়ার্কিংয়ে ডিভাইস শনাক্তকরণ এবং ঠিকঠাক যোগাযোগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিখব আইপি অ্যাড্রেসিংয়ের তিনটি গুরুত্বপূর্ণ টার্ম, নেটওয়ার্ক অ্যাড্রেস, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং সাবনেট মাস্ক। একেবারে সহজ ভাষায় চলুন শুরু করা যাক। প্রথমেই আসি নেটওয়ার্ক অ্যাড্রেস নিয়ে। এটি এমন একটা অ্যাড্রেস যেখানে সব নেটওয়ার্ক বিট অপরিবর্তিত থাকে আর সব হোস্ট বিট থাকে 0। এর মানে এটা হচ্ছে একটা নির্দিষ্ট নেটওয়ার্ককে চিহ্নিত করার জন্য ব্যবহৃত অ্যাড্রেস। এই অ্যাড্রেসে কোনো নির্দিষ্ট ডিভাইস নেই, বরং পুরো নেটওয়ার্ক বোঝায়। এবার আসি ব্রডকাস্ট অ্যাড্রেসে। এখানেও নেটওয়ার্ক বিট অপরিবর্তিত থাকে, কিন্তু সব হোস্ট বিট হয় 1 বা 1। এই অ্যাড্রেস ব্যবহার করা হয় একটা নেটওয়ার্কের সবগুলো ডিভাইসে একসাথে বার্তা পাঠাতে। যেমন ধরুন, একসাথে সবাইকে একটা নোটিশ দেওয়া। সবশেষে বলি সাবনেট মাস্ক নিয়ে। এটা হলো একটা বিট প্যাটার্ন যেখানে সব নেটওয়ার্ক বিট হয় 1 বা আর সব হোস্ট বিট হয় 0। সাবনেট মাস্ক মূলত বলে দেয় আইপি অ্যাড্রেসের কোন অংশটা নেটওয়ার্ক আর কোন অংশটা হোস্ট। এর মাধ্যমে আইপি অ্যাড্রেস বিভক্ত করা হয় নেটওয়ার্ক ও হোস্ট অংশে। আমরা জানব আইপি অ্যাড্রেসের তিনটি ভিন্ন ক্লাস, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। এগুলোর মধ্যে পার্থক্য এবং প্রতিটি ক্লাসে কেমন হয় নেটওয়ার্ক অ্যাড্রেস, হোস্ট অ্যাড্রেস ও ব্রডকাস্ট অ্যাড্রেস। চলুন শুরু করি। প্রথমে দেখা যাক ক্লাস সি এর একটি আইপি অ্যাড্রেস 192.168.0.45। এখানে নেটওয়ার্ক বিট 24 এবং হোস্ট বিট 8, মানে প্রথম তিনটি অংশ হচ্ছে নেটওয়ার্ক আর শেষ অংশ হোস্ট। ডেসিমাল বিশ্লেষণ: নেটওয়ার্ক অ্যাড্রেস 192.168.0.0, ফার্স্ট হোস্ট 192.168.0.1, লাস্ট হোস্ট 192.168.0.255, সাবনেট অ্যাড্রেস 255.255.255.0। ক্লাস সি আইপি ব্যবহার করা হয় ছোট নেটওয়ার্কের জন্য, যেখানে হোস্ট সংখ্যা কম। এবার আসি ক্লাস বি আইপি অ্যাড্রেসে। উদাহরণ 175.210.195.60। এখানে নেটওয়ার্ক বিট 16 এবং হোস্ট বিট 16, মানে প্রথম দুই অংশ হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক অ্যাড্রেস 175.175.210.0.0, ফার্স্ট হোস্ট 175.210.0.1, লাস্ট হোস্ট 175.175.255.254, ব্রডকাস্ট অ্যাড্রেস 175.175.255.254.
255.255, সাবনেট অ্যাড্রেস 255.255.0.0। ক্লাস বি সাধারণত মাঝারি আকারের নেটওয়ার্কে ব্যবহৃত হয়, যেখানে হোস্ট সংখ্যা বেশি। এবার আসি ক্লাস এ আইপি অ্যাড্রেসে। উদাহরণ 50.175.202.75। এখানে নেটওয়ার্ক বিট 8 এবং হোস্ট বিট 24। মানে প্রথম অংশ নেটওয়ার্ক আর বাকি তিনটে হোস্ট। বিশ্লেষণ: নেটওয়ার্ক অ্যাড্রেস 50.0.0.0, ফার্স্ট হোস্ট 50.0.0.1, লাস্ট হোস্ট 50.255.255.254, ব্রডকাস্ট অ্যাড্রেস 50.255.255.255, সাবনেট মাস্ক 255.0.0.0। ক্লাস এ সাধারণত বড় কর্পোরেট নেটওয়ার্কের জন্য ব্যবহৃত হয়, যেখানে বিপুল সংখ্যক হোস্ট থাকে। আমরা আলোচনা করব সাবনেট মাস্ক নিয়ে। এটি আইপি নেটওয়ার্কিংয়ের একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক। আসুন সহজ ভাষায় বুঝে নেই সাবনেট মাস্ক কী, এটি কেমন করে কাজ করে এবং এর ব্যবহার কোথায়। সাবনেট মাস্ক দেখতে অনেকটা আইপি অ্যাড্রেসের মতো, কিন্তু এটি আসলে আইপি অ্যাড্রেস নয়। সাবনেট মাস্ক ব্যবহার করা হয় একটি আইপি অ্যাড্রেসের নেটওয়ার্ক পোর্শন এবং হোস্ট পোর্শন আলাদা করতে। সাবনেট মাস্ক সাধারণত লেখা হয় ডটেড ডেসিমাল নোটেশনে, যেমন 255.0.0.0, 255.255.0.0 অথবা 255.255.255.0। কিন্তু এর বাইনারি রূপও গুরুত্বপূর্ণ। ক্লাস এ বাইনারি 8টা 1, 8টা 0, 8টা 0, 8টা 0। ডেসিমাল 255.0.0.0। সাবনেট মাস্কের যে অংশে 1 অর্থাৎ 1 আছে সেটা আইপির নেটওয়ার্ক বিট বোঝায়, আর যেখানে 0 অর্থাৎ 0 সেটা হোস্ট বিট বোঝায়। সাবনেট মাস্কের প্রধান কাজ হল একটি আইপি অ্যাড্রেসের মধ্যে নেটওয়ার্ক চিহ্নিত করা এবং হোস্ট আলাদা করা। টিসিপি/আইপি নেটওয়ার্কের প্রতিটি হোস্টে অবশ্যই সাবনেট মাস্ক থাকতে হবে, একটি মাত্র নেটওয়ার্ক থাকলেও। উদাহরণ: একটি কম্পিউটার যদি 192.168.1.1 আইপি পায়, তবে সেটার সাবনেট মাস্ক হবে 255.255.255.0। এটা বলে দেয় প্রথম তিনটি অংশ নেটওয়ার্ক আর শেষ অংশ হোস্ট। পাবলিক আইপি আর প্রাইভেট আইপি শুনেছেন নিশ্চয়ই, কিন্তু এদের মধ্যে পার্থক্যটা আসলে কি? প্রথমে আসি পাবলিক আইপি অ্যাড্রেসে। এটি এমন একটি আইপি যেটি ইন্টারনেটে সরাসরি অ্যাক্সেসেবল। উদাহরণ: ওয়েব সার্ভার, ইমেল সার্ভার, ক্লাউড সার্ভার। এই আইপিগুলো ইন্টারনেট থেকে সরাসরি রিচ করা যায়। প্রতিটি পাবলিক আইপি ইউনিক, মানে একবারে একটি ডিভাইসে ব্যবহার হয়। বৈশিষ্ট্য: গ্লোবালি রাউটেবল, সেলেবল, ওয়ার্ল্ড ওয়াইড ইউনিক। এবার আসি প্রাইভেট আইপি অ্যাড্রেসে। এটি এমন একটি আইপি যা ব্যবহার হয় লোকাল নেটওয়ার্ক বা ল্যানের মধ্যে। উদাহরণ: বাসার ওয়াইফাইতে ফোন বা ল্যাপটপ, অফিসের প্রিন্টার, লোকাল সার্ভার। এই ধরনের আইপিগুলো ইন্টারনেটে সরাসরি রিচ করা যায় না। এগুলো শুধুমাত্র লোকাল কমিউনিকেশনের জন্য। বৈশিষ্ট্য: নন রাউটেবল অন ইন্টারনেট, নট ফর রিসেল, রিইউজেবল ইন মাল্টিপল নেটওয়ার্কস। প্রাইভেট আইপি অ্যাড্রেসের কিছু নির্দিষ্ট রেঞ্জ রয়েছে ক্লাস অনুযায়ী। ক্লাস এ স্টার্টিং 10.0.0.0, এন্ডিং 10.255.255.255, হোস্টস 1,67,00,000+। ক্লাস স্টার্টিং 172.172.0.0, এন্ডিং 172.172.31.255.255, হোস্টস 10,00,000+। ক্লাস সি স্টার্টিং 192.168.0.0, এন্ডিং 192.168.255.255, হোস্টস 65,000+। বাকি সব আইপি অ্যাড্রেস পাবলিক। আপনি কি জানেন আপনার কম্পিউটার বা ফোনে আইপি অ্যাড্রেস কীরকম, স্ট্যাটিক না ডাইনামিক? আমরা জানব স্ট্যাটিক আইপি আর ডাইনামিক আইপি এর মধ্যে পার্থক্য। স্ট্যাটিক আইপি অ্যাড্রেস হলো এমন একটি আইপি যা স্থায়ীভাবে কোনো ডিভাইসে অ্যাসাইন করা হয়, মানে ডিভাইসটি রিস্টার্ট করলেও আইপি বদলায় না। ওয়েব হোস্টিং সার্ভার, মেল সার্ভার, ডেটাবেস বা এফটিপি সার্ভার, কোনো অফিস বা প্রতিষ্ঠান যাদের প্রতিবার একই আইপি দরকার।
সাধারণত এটি অ্যাসাইন করে নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর এবং এটি নির্দিষ্টভাবে ব্যবহৃত হয় এমন ডিভাইসে যাতে আইপি বদল না হয়। বৈশিষ্ট্য: ফিক্সড আইপি, রিস্টার্ট করলেও পরিবর্তন হয় না, রিলায়েবল এবং প্রেডিক্টেবল, এক্সটার্নাল অ্যাক্সেস সহজ হয়, যেমন র্যান সার্ভার। ডাইনামিক আইপি হল এমন আইপি যা প্রতিবার ডিভাইস রিস্টার্ট করলে বদলে যেতে পারে। এটি ডিএইচসিপি সার্ভারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে ডিভাইসে অ্যাসাইন হয়। উদাহরণ: বাসার ওয়াইফাই, মোবাইল ডেটা, নর্মাল অফিস নেটওয়ার্ক। ডিএইচসিপি সার্ভার প্রতিবার একটি আইপি অ্যাসাইন করে, তাই প্রতিবার আপনি ভিন্ন আইপি পেতে পারেন। বৈশিষ্ট্য: অটোম্যাটিক্যালি অ্যাসাইন্ড, আইপি প্রতিবার রিস্টার্টে বদলে যেতে পারে, ইজিয়ার ফর লার্জ নেটওয়ার্কস, কস্ট এফেক্টিভ ও সহজ ব্যবস্থাপনা। আপনি কি জানেন ইন্টারনেট বা নেটওয়ার্কে কোনো ডেটা পাঠানোর 3টি পদ্ধতি রয়েছে? আমরা জানব ইউনিক্যাস্ট, ব্রডকাস্ট আর মাল্টিক্যাস্ট সম্পর্কে খুব সহজ বাংলায়। আইপি মানে ইন্টারনেট প্রোটোকল ডেটা ট্রান্সমিট করার সময় 3টে ধরনের সার্ভিস ব্যবহার করে। তা হল দাইসা 1-to-1 যাকে বলে ইউনিক্যাস্ট, 1-to-all যাকে বলে ব্রডকাস্ট আর 1-to-several যাকে বলে মাল্টিক্যাস্ট। ইউনিক্যাস্ট হল 1-to-1 কমিউনিকেশন। একটি ডিভাইস থেকে সরাসরি আরেকটি নির্দিষ্ট ডিভাইসে ডেটা যায়। উদাহরণ: আপনি যখন কারো সাথে হোয়াটসঅ্যাপে চ্যাট করেন তখন সেটা ইউনিক্যাস্ট। ওয়েব ব্রাউজারে কোনো ওয়েবসাইট ওপেন করলে সার্ভার থেকে আপনার কম্পিউটারে ডেটা আসে, এটাও ইউনিক্যাস্ট। ইউনিক্যাস্টের বৈশিষ্ট্য: নির্দিষ্ট রিসিভার, ব্যান্ডউইথ এফিশিয়েন্ট আর সিকিউর কমিউনিকেশন। ব্রডকাস্ট মানে 1-to-all, একটি ডিভাইস থেকে নেটওয়ার্কে থাকা সব ডিভাইসে একসাথে ডেটা পাঠানো হয়। উদাহরণ: ডিএইচসিপি ডিসকভার মেসেজ, নেটওয়ার্ক অ্যানাউন্সমেন্ট, এআরপি রিকোয়েস্ট। ব্রডকাস্টের বৈশিষ্ট্য: সব ডিভাইস ডেটা পায়, ব্যান্ডউইথ বেশি লাগে, সাধারণত লোকাল নেটওয়ার্কে ব্যবহৃত হয়। মাল্টিকাস্ট হল 1-to-several যোগাযোগ, একটি ডিভাইস ডেটা পাঠায় শুধু নির্দিষ্ট গ্রুপে থাকা ডিভাইসগুলোকে। উদাহরণ: লাইভ ভিডিও স্ট্রিমিং, অনলাইন ক্লাস, আইপিটিভি বা ভিডিও কনফারেন্স। মাল্টিকাস্টের বৈশিষ্ট্য: নির্দিষ্ট গ্রুপের জন্য, ব্যান্ডউইথ এফিশিয়েন্ট, রিয়েল টাইম কমিউনিকেশনের জন্য উপযুক্ত। আমরা জানব ইন্টারনেট প্রোটোকলের অদ্ভুত যাত্রার কথা IPv1 থেকে IPv6 পর্যন্ত। কেন আমরা এখনও IPv4 ব্যবহার করছি আর কেন IPv6 তার বিকল্প? IPv1, IPv2 এবং IPv3 কখনোই অফিশিয়ালি ব্যবহারের জন্য অ্যাসাইন করা হয়নি। এই ভার্সনগুলো শুধু গবেষণা আর ডেভেলপমেন্টের জন্যই ছিল, তাই এর ব্যবহার সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য নেই। IPv4 হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ইন্টারনেট প্রোটোকল। এটি TCP/IP প্রোটোকলের অংশ এবং এর আইপি অ্যাড্রেস হল 32 বিট। মানে IPv4 মোটামুটি 4.3 বিলিয়ন ইউনিক আইপি অ্যাড্রেস সাপোর্ট করে। তবে ইন্টারনেট ব্যবহারকারী বাড়ার কারণে এখন এই অ্যাড্রেস কম পড়ছে। IPv5 ছিল ইন্টারনেট স্ট্রিম প্রোটোকল, যা ছিল এক্সপেরিমেন্টাল বা পরীক্ষামূলক। এটি মূলত অডিও এবং ভিডিও স্ট্রিমিংয়ের জন্য ডিজাইন করা হয়েছিল, তবে কখনোই পাবলিক ইউজের জন্য এটি রিলিজ করা হয়নি। তাই IPv5 এর নাম আমরা খুব কমই শুনি। এখন আসে IPv6, যা ডিজাইন করা হয়েছে IPv4 এর সীমাবদ্ধতা কাটানোর জন্য। IPv6 আইপি অ্যাড্রেস হল 128 বিট, অর্থাৎ এতে রয়েছে প্রায় অসীম পরিমাণ ইউনিক আইপি অ্যাড্রেস। এখনও সব জায়গায় IPv6 পুরোপুরি চালু হয়নি, তবে ভবিষ্যতে এটি IPv4 এর জায়গা নিতে চলেছে। আমরা আলোচনা করব IPv4 এর সীমাবদ্ধতা বা দুর্বলতার বিষয়। যদিও IPv4 আজও বহুল ব্যবহৃত হয়, তবুও এতে কিছু গুরুতর সমস্যা রয়েছে। চলুন দেখে নিই কী কী সমস্যা রয়েছে IPv4 প্রোটোকলে। প্রথমত, IPv4 স্পেসিফিকেশনে কোনো নিরাপত্তা ব্যবস্থা ছিল না, মানে এটি কোনো ইনবিল্ট এনক্রিপশন বা অথেন্টিকেশন পদ্ধতি দেয় না, যার ফলে হ্যাকিং, স্পুফিং ইত্যাদি ঝুঁকি বেশি। দ্বিতীয়ত, ক্লাস এর কোটি কোটি আইপি অ্যাড্রেস অপচয় হয়েছে। একটি ক্লাস এ অ্যাড্রেস 16 মিলিয়নের বেশি হোস্ট সাপোর্ট করে, কিন্তু সব প্রতিষ্ঠানের এত বড় নেটওয়ার্কের দরকার ছিল না, ফলে অনেক অ্যাড্রেস অকাজেই থেকে গেছে। ঠিক একইভাবে ক্লাস বি অ্যাড্রেসগুলোরও অনেক অপচয় হয়েছে, কারণ একটি ক্লাস বি ব্লকে 65,536টি হোস্ট সাপোর্ট হয়, যা অনেক প্রতিষ্ঠানের চাহিদার চেয়ে অনেক বেশি। তাই অনেক অ্যাড্রেস ব্যবহারই হয়নি। আর ক্লাস ই অ্যাড্রেসগুলো ভবিষ্যতের জন্য রিজার্ভ করে রাখা হয়েছিল, কিন্তু এগুলো কখনোই কমার্শিয়ালি ব্যবহার হয়নি। ফলে IPv4 এর এই অংশটাও কার্যত অব্যবহৃত থেকেছে। তো সংক্ষেপে বলা যায়, IPv4 এর প্রধান সীমাবদ্ধতা হচ্ছে
নিরাপত্তাহীনতা, আইপি অ্যাড্রেসের অপচয়, অদক্ষ ক্লাসভিত্তিক কাঠামো। বন্ধুরা, IPv4 এর এই সীমাবদ্ধতাগুলোর কারণেই এখন IPv6 এর প্রয়োজনীয়তা বেড়েছে। আগামী ভিডিওতে আমরা আলোচনা করব IPv6 এর সুবিধা নিয়ে। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। লাইক দিন, শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।